নমস্কার, ইউনিক প্রিয়াঙ্কা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবার চলে এসেছি আরেকটি নতুন নিরামিষ রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে আছে ছানার পাতুরি। আমি এখানে প্রথমেই দুধ জাল দিয়ে নিচ্ছি। এখানে আমি 500 দুধ নিয়ে নিয়েছি আমুলের। দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি। দুধটা যখন ফুটে উঠবে তাতে আমি একটা বাটিতে 3 চামচ মতো ভিনিগার আর একটু জল দিয়ে সেই জলটা এই ছানা কাটার জন্য ব্যবহার করছি। একবারে জলটা দিয়ে দেব না, বারবার করে অল্প অল্প করে দেব। আমি প্রথমে 3-4 চামচ মতো দিয়েছি। এবার আর একটু নাড়াচাড়া করে নিয়ে যখন একটু ছানা কাটতে শুরু করেছে তারপরে আবার জলটা দিয়ে নেব। এভাবে বারবার করে দিয়ে ছানাটা আমি কেটে নিচ্ছি। ছানাটা এখানে দেখুন কাটতে শুরু করে দিয়েছে। আর একটু জাল দিয়ে নিলে পুরো ছানাটা রেডি হয়ে যাবে। এবার এই ছানাটা পুরোপুরি হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দিয়ে ছানাটাকে ছেঁকে নেব। এখানে আমি পরিষ্কার একটা নেট ব্যবহার করেছি। সেই নেটে এই জলটা মানে ছানার জলটা দিয়ে জলটা পুরো আলাদা করে নিচ্ছি। ছানার জলটা আলাদা করে নেওয়ার পর এই ছানাটাকে এবার একটু পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এখানে আমি যেহেতু ভিনিগার দিয়ে ছানা কেটেছি, আপনারা কিন্তু লেবু দিয়েও ছানা কাটতে পারেন। যাই দিয়ে ছানা কাটুন না কেন, কিন্তু ছানা যখন কাটা হয়ে যাবে তারপরে এভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন। দিয়ে ছানাটাকে কিছুক্ষণ রেখে দিয়েছি জলটা ঝরতে। এখানে নিয়েছি 2 চামচ মতো আমি সর্ষে আর 2 চামচ মতো পোস্ত নিয়েছি। সর্ষে, পোস্ত আর দিয়ে নেব একটু কাঁচা লঙ্কা। বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ঝাল ঝাল করে বলে লঙ্কাটা সম্পূর্ণ আপনারা ইচ্ছা মতো দেবেন আপনারা। এবারে একটা এই পোস্ত, সরষের আর কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি এখানে। এবার ছানাটাকে নিয়ে জল ঝরানো ছানাটা দেখতে পাচ্ছেন জলটা খুব সুন্দরভাবে ঝরে গেছে। ছানাটাকে কিন্তু ভালো করে এবার মেখে নিতে হবে হাতের তালুর সাহায্যে। ছানাটা এখন পুরো ড্রাই হয়ে আছে। এটা যখন পুরো মাখা হবে ভালো করে, ছানা থেকে অটোমেটিক একটা তেল বেরোতে শুরু করবে। ছানাটা মাখা হয়ে গেলে ভালো করে তারপর ওই সরষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে আমি দিয়ে নিয়েছি। তাতে দিয়েছি একটু নারকেল কুড়ো। নারকেল কুড়োটা আমি এখানে একটু বেশি ব্যবহার করেছি, কারণ নারকেলটা খেতে একটু বেশি ভালোবাসি, তো এর কারণে। এটা আপনারা সম্পূর্ণ নিজের মতো করে দেবেন, কিন্তু নারকেলটা এখানে দিতে হবে। দিয়েছি একটু লবণ আর একটু চিনি। এবার যেটা দিয়েছি সেটা হলো একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল এখানে ব্যবহার করেছি। এবার সব কিছু আবারও ভালো করে একসাথে মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে এটা সব একসাথে সব কিছু মিশে যাবে। মেশায় গেলে এবার এটাকে রেখে দিতে হবে। আর আমি এখানে কলা পাতা ব্যবহার করছি। কলা পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়ে গ্যাসের মধ্যে এভাবে একটু ছেঁকে নিচ্ছি। তাহলে কলা পাতার মধ্যে যখন ওই ছানার পাতুরিগুলো আমি দেব বা তৈরি করব, সেটা কলা পাতাটা ফেটে যাবে না। আপনারা চাইলে কিন্তু কলা পাতাটা একটু জলে কিন্তু ভাপিয়েও নিতে পারেন, তাতেও কিন্তু হবে। এবার কলা পাতার মধ্যে ওই ছানা আর সর্ষে দিয়ে যেটা মেখে রেখেছিলাম নারকেল দিয়ে, সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এর উপরে দিয়ে নেব একটু আমি কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে গন্ধটা একটু ভালো হয় আর খেতেও ভালো লাগবে। একটা করে কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। এবার এপাশ ওপাশ দিয়ে এইভাবে মুড়ে আমি সব কটা কলা পাতার যে কটা আমি বানাবো সেগুলো আমি সব এক এক করে তৈরি করে নিচ্ছি। কলা পাতার সব পাতুরিগুলো এক এক করে মোড়ানো হয়ে গেলে এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে একটু অল্প করে তেল দিয়ে ফ্রাইং প্যানটা গরম করে নিয়েছি। তাতে কলা পাতার পাতুরিগুলো সব দিয়ে এবারে আমি এটাকে সেঁকে নিচ্ছি। এখানে আমি কোনো ঢাকা দিইনি, আপনারা চাইলে ঢাকাও দিতে পারেন এটাকে, মানে ফ্রাইং প্যানটাকে কথা বলছি, ঢাকা না দিলেও চলবে। আর এই পাতুরি করতে কিন্তু খুব বেশি সময় কিন্তু লাগে না, কম উপকরণে দারুণ একটি রেসিপি এই ছানার পাতুরি। আপনারা এটা কলা পাতা যখন দেখবেন রং ধরতে শুরু করেছে বা কলা পাতাটা একটু পুড়তে শুরু করেছে, তখন এটাকে আবার উল্টে পাল্টে দেবেন। এইভাবে উল্টে পাল্টে এটা করতে মোটামুটি 7 থেকে 8 মিনিটের মধ্যে এই রেসিপিটি রেডি হয়ে যায়। আর রেসিপিটি কিন্তু যে কোনো আমিষ রান্নাকে কিন্তু এটা হার বানিয়ে দেবে। এটা কিন্তু দারুণ খেতে, যদিও এটা একটা বহু পুরনো রেসিপি। আপনারা এটা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। গরম ভাত আর ছানার পাতুরি এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, যে কোনো নিরামিষ দিনেই হোক বা আমিষ দিনেই হোক। বিশেষ করে আজকে আমার শনিবার নিরামিষ, তাই আজকে আমি এই রেসিপিটি বানিয়েছি। আপনারাও বানাতে পারেন।
বা যে কোনো ঠাকুর ভোগে কিন্তু এই রেসিপিটি কিন্তু খুব ভালো চলে। আর আপনাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন আমার। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি।